আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العلي العظيم. তো আল্লাহ তাবারক তাআলা এই সূরা বাকারা মধ্যে বনি ইসরাইল বা ইহুদিদের পিছনে সমস্ত ঘটনা তুলে ধরছেন একের পর এক। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াইজ আখাজনা বানি ইসরাইল, আর যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে মিসাক মানে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। কি অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক নম্বর যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। নম্বর দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মা বাপের সাথে ইহসানা সুন্দর ব্যবহার করবে। তার সাথে সাথে ওয়াজিল কুরবা, তোমাদের পড়োশীদের সাথে সুন্দর ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। ওয়াকুলু লিন-নাস হুসনা, তার সঙ্গে সঙ্গে বাকি যত মানুষ আছে দুনিয়ার মধ্যে, তাই তোমাদের পরিচিত হোক অথবা অপরিচিত হোক, সবার সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবে। তার সঙ্গে আর কি? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ পড়বে। ওয়াতুজ যাকাত, এবং তোমরা যাকাত দিবে। তো আল্লাহ বলছেন আমি তাদের কাছ থেকে এই কয়টা অঙ্গীকার গ্রহণ করেছিলাম। তো তারা কি? তো এখানে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন যে যারা মা বাপ এবং পাড়া প্রতিবেশী, তার সঙ্গে আপনার যারা গরিব আছে, যেরকম মিসকিন আছে এবং এতিম আছে, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করার হুকুম আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিল। কাদেরকে? এই ইহুদি বা বনি ইসরাইলদেরকে দিয়েছিল। তো এইটা কিন্তু ওই ধর্মের মধ্যে খাস নয়, এইগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে। ঠিক আছে? ইসলাম ধর্মের মধ্যে একই জিনিস আছে, একই হুকুম হাকাম রয়েছে। আমাদেরকেও বলা হয়েছে, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তুমি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার না করবে, মা বাপকে খুশি না রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। ঠিক আছে? আপনি যত ইবাদত করুন, যদি মা বাপ নারাজ থাকে, খুশি না থাকে, আর ওই অবস্থায় মৃত্যু হয় আপনার, তাহলে আপনি সোজা জাহান্নামে যাবেন। এটা কিন্তু আমাদের ইসলামের মধ্যে এই হুকুম হাকাম রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই হুকুম রয়েছে যে যদি কোনো মানুষ প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, তাহলে আল্লাহ সাল্লাম তাকে কুফর আখ্যা দিয়েছেন, কুফরি আখ্যা দিয়েছেন একেবারে। বুঝতে পারছেন তো? কারণ ওই ব্যক্তি মরে সোজা জাহান্নামে যাবে। তেমনইভাবে যারা গরিব মিসকিন আছে, এতিম আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। বলা হয়েছে যদি একটা এতিম থাকে, তার মাথায় যদি আপনি একবার হাত বোলান, যতগুলো চুল হাতে লাগবে ততগুলো নেকি আপনি পাবেন। ঠিক আছে? তো ইসলামের মধ্যে একই হুকুম রয়েছে, একই হুকুম রয়েছে, আমাদেরকে একই হুকুম মানতে হবে। তেমনই ওদেরকে বলা হয়েছে আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো। নামাজের হুকুম দেওয়া হয়েছিল ইসলামের মধ্যে, নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ওয়াতুজ যাকাত, এবং যাকাতের হুকুম তাদেরকে দেওয়া হয়েছিল। ইসলামে একই অবস্থা আছে। ঠিক আছে? অর্থাৎ
ইহুদি জাতিদের উপর আল্লাহ নবী রসুল পাঠিয়ে যেই যেই হুকুম দিয়েছিল, একই হুকুম ইসলামের মধ্যে রয়েছে, একই হুকুম রয়েছে। এবার কথা হচ্ছে, এই বনি ইসরায়েলটা কি এই হুকুম আহকাম মেনেছিল? আল্লাহ বলছেন না, মানে নাই। আল্লাহ যেমন বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা মিনকুম ওয়া আনতুম মুরিদুন, কিন্তু তারপরে তোমাদের মধ্যে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, ইল্লা কালিলাম, কিন্তু অল্প সংখ্যক মানুষ শুধু তারই আমার হুকুম পালন করেছিল, আর অধিকাংশ সবাই এই হুকুম মানে নাই। অর্থাৎ তারা কি করে নাই, মা বাপের। তো এখান থেকে আরেকটা জিনিস জানা যাচ্ছে, এই হুকুম কেন দেওয়া হয়েছিল? তখনই দেওয়া হয়েছিল তারা এগুলো মানতো না, মেনে চলতো না। অর্থাৎ ইহুদিরা মা বাপের কোনো সেবা করতো না, মা বাপকে দেখতো না, তাদেরকে খাওয়াইতো না, পড়াইতো না, কিছু করতো না, তখনই তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল। তেমনইভাবে ইহুদিরা পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করত। হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করত, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতো না। এমনকি যারা গরিব মিসকিন ছিল তাদেরকে মানুষই মনে করতো না, তাদেরকে অহংকারে মানুষ মনে করতো না। তাছাড়া কি এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ঠিক আছে। আর যারা দূরের মানুষ আছে, অপরিচিত, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতো না। তখনই তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা হুকুম দিয়েছিল। তো আল্লাহ এখন বলে দিয়েছেন যে তোমরা এই হুকুম একটাও মানো নাই, একটাও মানো নাই, কিন্তু তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ, অর্থাৎ 100-র মধ্যে হয়তো 2টো লোক মেনেছে হুকুমগুলো, আর বাকি আপনার 98টা মানুষ এই হুকুম মেনে চলে নাই। তো আল্লাহ তাআলা এক এক করে বনি ইসরায়েল বা ইহুদি জাতির সমস্ত কুকীর্তি এক এক করে তুলে ধরছেন, এখানে তুলে ধরছেন এবং বলছেন, হে বিশ্ববাসী, তোমরা দেখো এই ইহুদি জাতি কত নিকৃষ্ট এবং কত আল্লাহর নাফরমান, কত বড় আল্লাহর নাফরমান তারা ছিল। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা সামনে কি বলছেন, ওয়াইজ আখাযনা মিসাকাকুম, হে ইহুদিরা, হে বনি ইসরায়েলরা, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কি অঙ্গীকার নিয়েছিলাম? লা তাসফিকুনা দিমাআকুম, যে তোমরা রক্ত প্রবাহিত করবে না। দিমা দামনের বহুবচন, দাম মানে রক্ত। লা তাসফিকুনা প্রবাহিত করা, তোমরা রক্ত প্রবাহিত করবে না, অর্থাৎ খুনাখুনি করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। আর কি করবে না? ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা তোমাদের নিজেদের লোকদেরকে তাদের এলাকা থেকে বহিষ্কার করবে না, করে দেশ ত্যাগ করতে বাধ্য করবে না। সুম্মা আকরারতুম, কিন্তু তোমরা তা স্বীকার করলে, তোমরা স্বীকার করেছিলে, ওয়ান্তুম তাশহাদুন, এবং তোমরা সাক্ষী দিয়েছিলে যে হ্যাঁ, হে আল্লাহ তাআলা, আমরা এই কাজ করব না, আমরা স্বীকার করে নিয়েছি, কিন্তু তারা তা পালন করেনি। আল্লাহ নিজে বলছেন, সুমান্তুম হাউলাই, তারপর তোমরাই ওই সমস্ত মানুষ যারা তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করেছিলে, ও তুখরিজুনা ফারিকা মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে একটা দলকে তোমরা কি করেছিলে? দেশ থেকে বিতাড়িত করেছিলে। মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে বের করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে। তাজাহারুন আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা এই কাজে এক অপরকে সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে সাহায্য করেছিলে এই কাজ করতে। এটা কোথায় হয়েছিল? দেখুন, এটা রাসূল সাল্লামের যুগে মদিনাতে কিছু ইহুদি বসবাস করছিল। মদিনা এবং তার আশেপাশে এখানে বসবাস করছিল। যেমন তাদের মধ্যে থেকে আপনার কয়েকটা আছে। আপনার 1 নম্বরে আছে আউস গোত্র, আউস বলে একটা গোত্র আছে, আর 2 খজরাজ, এগুলো সব ইহুদিদের এক বংশ। এবার আউসের বন্ধু হচ্ছে, কথা বলে না, আউসের বংশ হচ্ছে বনি কুরাইজা, ঠিক আছে, বন্ধু। আউস গোত্রের বন্ধু হচ্ছে বনি কুরাইজা, আর খজরজ গোত্রের বন্ধু হচ্ছে বনি নাদির, ঠিক আছে। এইবার আউস এবং খজরজের মধ্যে যখন লড়াই লেগে যায়, তখন এই যে বনি নাদির, সে আউস গোত্রকে সাহায্য করে, আর খজরজ কাকে সাহায্য করে? বনি নাদিরকে সাহায্য করে। এবার সাহায্য করে কি করছে? ওরা নিজেরা সবাই ইহুদি, তারপরে যখন ঝগড়া লেগে যায়, তখন কি করে? ছোট ছেলে নিয়ে আসতে নাই জমার দিন,
দিয়ে কী করে আপনার এভাবে এক অপরকে সাহায্য করে। ইহুদি হয়ে ইহুদিদেরকে মেরে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের ইহুদি হয়ে ইহুদিদেরকে মেরে মেরে তাদের হত্যা করছে। তো আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে নিষেধ করেছিল যে তোমরা এই কাজটা করবে না, তোমরা নিজেদেরকে হত্যা করবে না, আর 2 নম্বর তোমরা নিজেদেরকে দেশ থেকে তাড়াবে না। এই কথা আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছিল। কিন্তু তারা বলেছিল আল্লাহকে যে হ্যাঁ ঠিক আছে আমরা করব না, পক্ষান্তরে তারা কি করছে, তাই করছে। তার মানে তারা আল্লাহর হুকুমকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। কোনো হুকুমে আল্লাহর কোনো হুকুমে তারা মানতে চাচ্ছিল না। আর আল্লাহ কি বলছিলেন, ওয়ায়াতুকুম উসারাতু ফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম। আল্লাহ বলছিল যে তোমরা কি করছো, যখন তোমাদের এক দলকে কেউ বন্দি করে তোমরা কি করো, টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসো। তো এটা কিন্তু আল্লাহ বলছে এটা আমি হারাম করে দিয়েছি, তোমরা এসব করতে পারবে না। অথচ তোমরা কি করছো, এইভাবে এক এক করে আল্লাহর হুকুমের সমস্ত বিরোধিতা করছো। তাই আল্লাহ তাআলা এখানে বলছেন, কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন আফাতা'মুনু বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আল্লাহর কিতাবের অর্ধেক মানো আর অর্ধেক অস্বীকার করো। হ্যাঁ, তোমরা আল্লাহর কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করো, এই সমস্ত করো। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, জেনে রেখো তোমাদের মধ্যে থেকে যারা এই সমস্ত কাজ করবে, যে আল্লাহর হুকুমের কিছু মানবে আর কিছু ছেড়ে দিবে, তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান। ওয়ায়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে কঠিন আযাব অর্থাৎ জাহান্নামের আযাবের দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর জেনে রেখো তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ বেখবর নয়, আল্লাহ সব খবর রাখে। তোমরা দুনিয়াতে যা কিছু করছো আল্লাহ সব দেখছেন এবং সব কিছুর হিসাব রাখছেন, আল্লাহ বেখবর নয়। এটা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। কিয়ামতের দিন তা সমস্ত পাই টু পাই বুঝে পেয়ে যাবে, তোমরা বুঝে পেয়ে যাবে। দুনিয়াতে যা কিছু করছো মনে করো না তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কখনো ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ সব দেখছেন। কিয়ামতের দিন তোমাদেরকে তার সমস্ত কর্মফল ভোগ করতে হবে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা ওই সমস্ত মানুষ, এই ইহুদি জাতি, তারাই ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জাতি যারা দুনিয়ার আখিরাতের বদলে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে। ঠিক আছে, তারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, আর দুনিয়ার জীবনের ভোগবিলাস তারা এ সমস্ত ভোগ করছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের উপর থেকে আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না কিয়ামতের দিন। যখন আমি তাদেরকে কিয়ামতের দিন ধরবো, ঘেরাও করব এবং জাহান্নামে নিক্ষেপ করব, তখন তাদের উপর থেকে আযাব হালকা করা হবে না এবং কেউ সাহায্য করতে পারবে না যে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে জান্নাত দেন, জাহান্নামে দেন না। এভাবে কে সাহায্য করতে আসবে? কেউ সাহায্য করতে পারবে না। কেন? এবার আল্লাহ তাআলা তাদের অসংখ্য নাফরমানির কথা আরও বলছেন সামনে। সেটা হচ্ছে এই, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর অবশ্যই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং মূসার পর একের পর এক অনেক নবী রসুল পাঠিয়েছিলাম। কাদের কাছে? এই ইহুদিদের কাছে। মূসা আলাইহিস সালাম কাদের নবী? এই ইহুদিদের নবী। এই ইহুদিদেরকে বনী ইসরাইল বলা হয়, তাদের নবী। তো এইভাবে বনী ইসরাইলদেরকে হেদায়েত করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে 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 অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামের পর। ঠিক আছে, কিন্তু সেই নবী রসুলগুলো কে কে, তাদের কি নাম ছিল, সেখানে বিস্তারিত আলোচনা আল্লাহ করেন নাই। এখানে শুধু ইশারা দিয়েছেন। ও আতাইনা ঈসা ইবনে মারিয়াম, এবং ঈসা ইবনে মারিয়ামকেও পাঠিয়েছিলাম আমি। ঠিক আছে, এই দেখুন অসংখ্য নবী রসুল আল্লাহ তাআলা বনী ইসরাইলদের মধ্যে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে এক ছিল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের নামটা করছেন, তিনিও কিন্তু এই ইহুদি জাতির মধ্যেই এসেছিলেন।
তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তিনাকে পাঠিয়েছিলেন। তো আল্লাহ বলছেন আল বাইয়িনাত, স্পষ্ট দলিল দিয়ে আমি পাঠিয়েছিলাম ঈসা আলাইহিস সালামকে। এই ইহুদি জাতির নিকট স্পষ্ট দলিল দিয়ে পাঠিয়েছিলাম। সে দলিলগুলো কি আল্লাহ তাআলা এখনো বলে নাই, কিন্তু সূরা আলে ইমরানে বলছেন। দেখেন সেটা কি, সেটা হচ্ছে এই, তিনি ঈসা আলাইহিস সালাম বলছেন, কি বলছেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। তিনি যখন এসে বলল, হে ইহুদি জাতি, হে বনী ইসরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে তোমাদের কাছে এসেছি, তো তোমরা আমি যা বলবো শোনো, মানো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তখন তারা প্রশ্ন করলো, বনী ইসরায়েল প্রশ্ন করলো যে তুমি যে আল্লাহর নিকট থেকে এসেছো, তার একটা কিছু দেখাও, নমুনা দেখাও, নমুনা দেখাও, তবেই তো বুঝতে পারবো তুমি নবী। তো তিনি কি বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক আল্লাহর নিকট থেকে কিছু আয়াত নিয়ে এসেছি। আয়াত মানে এমন এমন জিনিস যেগুলো দেখলে মানুষ বিশ্বাস করবে যে সত্যি তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল। কারণ এই সমস্ত কাজ রসুল ছাড়া অন্য কেউ করতে পারবে না। তার মধ্যে যেমন তিনি বলছেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তয়রি, তিনি বলছেন আমি তোমাদের জন্য মাটি দিয়ে একটা পাখির কাঠামো তৈরি করব। ঠিক আছে, একটা যে কোনো পাখি, ধরুন একটা পাখি, কত রকমের পাখি আছে না, কি কি পাখি আছে, যে কোনো একটা পাখি, হ্যাঁ, যে এই তোমরা বলো কোন পাখি কাঠামো তৈরি করতে হবে। হয়তো তারা বলে দিল ঠিক আছে উমুক পাখির একটা কাঠামো তৈরি করা। মাটি দিয়ে তিনি মাটি নিলেন, পানি দিলেন, গুলে সেটাকে কী করলেন, একটা পাখির একটা কাঠামো তৈরি করলেন। তারপরে কি হলো, তারপর তিনি পান ফিহি, তারপর আমি তার মধ্যে কী করলাম, ফুঁক দিলাম। তিনি হ্যাঁ ঈসা আলাইহিস সালাম কী বলছেন, আমি তাতে ফুঁক দিলাম, ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, তখন আল্লাহর ইচ্ছায় আল্লাহর হুকুমে সেটা সত্যি সত্যি পাখি হয়ে উঠতে লাগলো। বলুন দেখি, এই কাজ কোনো মানুষের দ্বারা, কোনো জাদুঘরের দ্বারা সম্ভব? বলুন, হ্যাঁ, কখনো সম্ভব নয়। এই কাজ কেউ করতে পারবে না, একমাত্র সেই করতে পারবে যে আল্লাহর নবী এবং আল্লাহর রসুল। হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম কী করলেন, এই মাটির কাদা দিয়ে একটা মাটির পাখির কাঠামো তৈরি করে তাতে ফুঁক দিলেন, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় তাতে জান চলে এলো, সত্যি সত্যি পাখি হয়ে উঠতে লাগলো। তো এই দৃশ্যটা কী করলো, সমস্ত ইহুদি জাতি দেখলো। দেখার পরও তাদের কোনো হেলদোল নাই, মনে করছে এটা তো সাধারণ জিনিস, এটা আমরা করতে পারবো। ঠিক আছে, আর কি করলেন তিনি, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্মগত অন্ধ ব্যক্তি, হ্যাঁ, বসে নিয়ে আসো কারা জন্মগত অন্ধ, হ্যাঁ, মানে মার পেট থেকে জন্ম অন্ধ হয়েছে, নিয়ে আসছে, তার চোখের মধ্যে তিনি ফু দিলেন বিসমিল্লাহ বলে, হ্যাঁ, তো আল্লাহর হুকুমে সেই ব্যক্তি দেখতে লাগলো। বলুন দেখি, এই সমস্ত কাজ কোনো জাদুকর করতে পারবে, কোনো ডাক্তার করতে পারবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী করতে পারবে? পারবে না। তো এই যে সমস্ত জিনিসগুলো করছেন, এগুলো দেখলে তো সবাই বিশ্বাস করার কথা যে তিনি সত্যি আল্লাহর রসুল। হ্যাঁ, কিন্তু এই ইহুদিরা এই জিনিসটা দেখার পরও তাদের হেলদোল নাই। আর কি হইল, ওয়াল আবরাস, কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী জানেন তো, কুষ্ঠরোগ কত কঠিন রোগ, এই রোগের কোনো ওষুধ নাই। ঠিক আছে, ওই ক্ষীর হয়, ঘায়ের মতো হয়, ওই পছন্দ ধরে কী হয়ে যায়, হাত পা পচেতে কী হয়ে যায়। তো ওই রোগী যখন তিনার সামনে আনা হতো, তিনি ফু দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ চলে যেত, মনে হয়েছিল যে তার কোনো রোগ ছিলই না। এমন এমন কার্য দেখাতে লাগলো কে, হযরত ঈসা আলাইহিস সালাম। কাদেরকে, এই সমস্ত ইহুদিদেরকে। এভাবে আর কি, ওয়াহিয়াল মাউতা বিইজনিল্লাহ, এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে দিতেন। তিনি বলতেন আমি আল্লাহর হুকুমে যে কোনো মৃত মানুষকে জীবিত করে দিব। তখন তারা বলতে সত্যি পারবে, বলছে হ্যাঁ চলো কবরস্থানে চলো, ঠিক আছে, এই দেখো এই কবরের মানুষটাকে জীবিত করো, আমরা নিজের হাতে তাকে দাফন কাফন করেছি। তখন তিনি বলতো কম বিইজনিল্লাহ, হ্যাঁ আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। ওই মানুষটা কি করতো, কবর থেকে উঠে, হ্যাঁ, জীবিত হয়ে এসে সালাম দিত ঈসা আলাইহিস সালামকে, আর সবাই দাঁড়িয়ে আছে, সবার সামনে সালাম দিয়ে আবার কবরে সেই চলে যেত, গিয়ে সেখানে আবার সেই মরা হয়ে যেত। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এই যে আশ্চর্য জিনিস, আল্লাহ তাআলা সেটাকে এখন কি আখ্যা দিয়েছেন, বাইয়িনাত, যে আমি ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম নবী করে, রসুল করে, এবং কি দিয়েছিলাম তাকে, এই বাইয়িনাত দিয়েছিলাম, এই ধরনের আশ্চর্য জিনিস করার
তাকে আমি এরকম দিয়েছিলাম, এই সমস্ত জিনিস আমি তাকে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, তারা এত কিছু দেখার পরও তারা কি করলো, তারা মানতে চায় না, হযরত ঈসা আলাইহিস সালামকে মানতে চায়নি। তা কোথায় চলে গেছে কমিয়ে দিয়ারিম, আচ্ছা এখানে ওলাই, আচ্ছা এখানে গেছে ওয়াতান ঈসা ইবনে মারিয়াম বিল বাইয়িনাত, এবং ঈসা ইবনে মরিয়মকে মানে মরিয়মের বেটা ঈসাকে আমি পাঠিয়েছিলাম বিল বাইয়িনাত, স্পষ্ট দলিল দিয়ে। আর দলিলগুলো কি, এই আমি এক এক করে আপনাদের সামনে রাখলাম, কিন্তু এখানে সেই দলিলগুলো নাই। সেগুলো সূরা আপনার আপনার ইয়ার মধ্যে আল ইমরানের মধ্যে রয়েছে 49 নম্বর আয়াতে, সেখানে আমি আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আর ঈসা আলাইহিস সালামকে আমি রূহুল কুদুসকে দিয়ে সাহায্য করেছিলাম। রূহুল কুদুস বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সবসময় ঈসা আলাইহিস সালামের আশেপাশে থাকতেন এবং তিনি আপদ বিপদের সময় তেনাকে কি করতেন, উদ্ধার করতেন। লাস্টে কি হইল, আচ্ছা ঠিক আছে আমি সামনের কথাটা বলি তারপরে বলছি। আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, এবং যখন তোমাদের নিকট কোনো নবী রাসূল আসতো, কাকে বলছেন আল্লাহ তাআলা কথাটা, এই ইহুদিদেরকে, হে ইহুদি জাতি, যখন তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো নবী রাসূল আসতো, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যাদের কথা তোমাদের মনের মতন হতো না, তোমাদের স্বার্থের মোতাবেক হইতো না, ইস্তাকবারতুম, তোমরা অহংকার করতে লাগবে। অহংকার করতে সে নবী রাসূলদের সঙ্গে অহংকার করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার দেখাইতে। বা ফারিকান কাযযাবতুম, তো তোমাদের মধ্যে একটা দল কি করতো, তাদেরকে অস্বীকার করে দিত। যান 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 যান, আপনি নবী রাসূল দাবি করছেন, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনার কথা আমরা মানব না, আপনি চলে যান চলে যান। যদি চলে না যেত আবার বারবার একই কথা বলতো, না ভাই তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমাকে নবী বললে মেনে নাও। আরে আপনি মানা করলাম, আপনার কথা শুনবো না, আবার ওই করতে লেগেছেন। তখন কি করতো, ফারিকান তাকতুলুন, তোমাদের মধ্যে এক দল কি করতো, এই নবী রাসূলদেরকে হত্যা করে দিত, হত্যা করে দিত। তো কত বড় জঘন্য মানুষ তোমরা, যে তোমরা এইভাবে নবী রাসূলদের কথা অস্বীকার করে দিতে অহংকার করে, অথবা তাদেরকে হত্যা করে দিতে। ওয়াকালু কুলুবুনা গুলফ, আর তারা কি বলতো, আমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন। এমন পাপ করার পর কি বলে, আমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে আমরা খুব ভালো মানুষ। নবী রাসূলদেরকে হত্যা করতো, তাদেরকে অস্বীকার করতো, তারপরে নিজেদেরকে ভালো মনে করতো। আল্লাহ কি বলছেন, ফাল্লানাহুমুল্লাহ বিকুফরিহিম, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন বিকুফরিহিম, তাদের কুফরের কারণে। এই দেখেন, নবী রাসূলের কথা অস্বীকার করা কি কুফরি? কেন? নবী রাসূলকে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। তো নবী রাসূলকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, এর জন্য তারা কাফের হয়ে গিয়েছে। এতে আল্লাহ তাআলা তাদেরকে লানত করেছেন। এই ইহুদি জাতিদেরকে আল্লাহ লানত করেছেন, ফাকালিলাম মা ইউমিনুন, এত তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছে, বাকি সবাই অস্বীকার করেছে, ঈমান আনে নাই। ওয়ালাম্মা জাআকুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাহুম ওয়া কানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। এখন আল্লাহ তাআলা কি বলছেন, ইহুদি জাতিদের জন্য বলছেন, যখন তাদের নিকট কিতাব এলো আল্লাহর পক্ষ থেকে, যেই কিতাবের সত্যতা বহন করে, তাদের ধর্মগ্রন্থ তৌরাত, ঠিক আছে, মানে এখানে আল্লাহ তাআলা কোরআনের কথা বলছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হইল, তখন এই কোরআনের ব্যাপারে কিন্তু তৌরাতের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তিনার উপর কোরআন অবতীর্ণ হবে। হে ইহুদি জাতি, তখন তোমরা কি করবে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে এবং তার কোরআনের হুকুম আহকাম মেনে চলবে। কেন? তখন মুসা আলাইহিস সালামের কথা আর কোনো মান্য হবে না, তিনার কথা বাতিল হয়ে যাবে, তিনার ধর্ম বাতিল হয়ে যাবে, তিনার তৌরাত বাতিল হয়ে যাবে। তখন একমাত্র তোমাদেরকে কী করতে হবে, এই মুহাম্মদ সাল্লামকে মেনে চলতে হবে, আর মুহাম্মদ সাল্লামের উপর যে কিতাব আল্লাহ অবতীর্ণ করবেন কোরআন, সেই কোরআনের হুকুম হাকাম মেনে চলতে হবে। এই কথা আল্লাহ তাদেরকে বলে দিয়েছিলেন, ঠিক আছে, ওই তৌরাতের মাধ্যমে। আর এই কথা প্রতিটা ইহুদি জানতো, প্রতিটা ইহুদি জানতো, যার ফলে
এই মদিনাতে যত ইহুদি বসবাস করছিল তারা সবাই গর্ব করত, আর কিছুদিনের মধ্যে আমাদের কাছে আমাদের নবী চলে আসবে, এলে আমরা সবাই ওই নবীকে মেনে চলবো, ওই নবীকে মেনে চলবো। এবং মদিনাতে তারা বসবাস করতো, সেখানে কিন্তু মূর্তি পূজকের সংখ্যা বেশি ছিল, ইহুদিদের সংখ্যা মানে ছিল অনুপাতে কম আর কি, আর তাদের মূর্তি পূজকদের শক্তি বেশি ছিল, তাদের সেখানে আধিপত্য ছিল, তারা সব কিছু হর্তাকর্তা হয়েছিল, যার জন্য ইহুদিদের উপর অকারণ তারা জুলুম অত্যাচার করতো। যার ফলে ইহুদিরা বলতো তোমরা কত জুলুম করবে করে নাও, আমাদের শেষ নবী আসবে, এসে আমাদের ইহুদি জাতিদেরকে উন্নত করবে, আমাদেরকে তোমাদের হাত থেকে রক্ষা করবে আর তোমাদেরকে শায়েস্তা করবে, এই কথা বলছিল ইহুদিরা, বুঝতে পারছেন তো? তা মদিনাবাসী ওই সমস্ত কাফের মানে মূর্তি পূজকরা ইহুদিদের কাছ থেকে এই কথা শুনে 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 তাদের কান আলাপালা হয়ে গেছিল। তাই তারা বলছে, ওই সমস্ত বলছে, আচ্ছা ইহুদিরা বারবার বলছে আখিরে নবী আসবে, আখিরে নবী আসবে, তো সে আখিরে নবীটা কে? হ্যাঁ, সত্যি সত্যি তখন আখিরে নবী চলে আসছে, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি নবুয়তের ঘোষণা দিয়েছিল যে আমি আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে ইহুদিদের মুখে শুনছিল, হ্যাঁ, মদিনার কাফেরেরা, আপনার মূর্তি পূজকেরা, যে শেষ নবী আসবে, শেষ নবী এলে আমরা তো বলছে ঠিক আছে এই ইহুদিদের আগে চল আমরা গিয়ে ওর কাছে যাবো, গিয়ে তার শিষ্য হয়ে যাব, ঠিক আছে। এইবার ওই মদিনাবাসী যে সমস্ত ছিল মূর্তি পূজক ছিল, তাদের বড় একটা সংখ্যা ইহুদিদের আগে আগে চলে গেছে মক্কাতে, গিয়ে তলায় তলায় কী করে মুহাম্মদ সাল্লামকে দেখা করে তিনার হাতে ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে তারা চলে আসে মদিনাতে। আসার পর সেখানে ইসলামকে তারা আস্তে আস্তে প্রচার করতে লাগলো এবং তারা ইহুদিদেরকে ফটাম করে বলে দিয়েছি, তোমরা তো খুব গর্ব করছিলে শেষ নবী আসবে, তার হাতে তারা আমাদেরকে রক্ষা করবে, এই দেখো আমরা নিজেরা সে মক্কাতে গিয়ে তার হাতে হাত দিয়ে আমরা তার ধর্ম গ্রহণ করে ফেলেছি, এখন আমরা এখানে আস্তে আস্তে করে তার ধর্মটাকে ছড়াচ্ছি। যখন এই কথা বলছি তাই নাকি, তোমরা আমাদের আগে ওই নবীর কাছে চলে গেছো, তাকে মেনে নিয়েছো, তারপর ইমান নিয়ে চলে আসছে, হচ্ছে হ্যাঁ। তখন তাদের কি হয়ে গেল ভাই, বিরাট হিংসা হয়ে গেল। হ্যাঁ, তো যারা এতদিন থেকে অপেক্ষা করছিল মুহাম্মদ সাল্লাম আসবে, তাকে আমরা মানব, তারা আমাদের উদ্ধার করবে, এই ইহুদিরাই এখন এক নম্বর বিরোধী হয়ে গেছে মুহাম্মদ সাল্লামের। কিসের কারণে? হিংসার কারণে। হিংসা কিসের জন্য? এই একটা হিংসা। দুই নম্বর হিংসা, তারা ভাবছিল সমস্ত নবী তো আমাদের ইহুদির মধ্যে থেকে আসে, যত নবী এসেছে এই পর্যন্ত সব ইহুদির মধ্যে এসেছে, ইহুদি ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই শেষ নবীও আমাদের মধ্যে জন্মগ্রহণ করবে, এটা তাদের ধারণা ছিল। কিন্তু সেই নবী তাদের মধ্যে জন্মগ্রহণ করে নাই, তারা কার মধ্যে করেছে? এই মূর্তি পূজক, এই কুরাইশ জাতি, তাদের মধ্যে থেকে, ঠিক আছে। এই জন্য তারা হিংসা করে কি করছে, তারা বলছে না ঠিক আছে আমরা এই নবীকে আর মানবো না, এই নবীকে আর আমরা মানছি না, এই কথা তারা বলছে। তো আল্লাহ তাআলা সেই কথা এখানে তুলে ধরছেন যে আল্লাহ বলছেন ওয়ালাম্মা জাহুম কিতাবু মিন ইনদিল্লাহ, যখন তাদের নিকট কিতাব এলো, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে, যেই কিতাবের সত্যতা রয়েছে তাদের ধর্মগ্রন্থের মধ্যে, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এবং ইতিপূর্বে তারা কাফেরদের উপর এই প্রার্থনা করত, বিজয় লাভের প্রার্থনা করত, যে সে নবী এলে আমরা বিজয় লাভ করব, আমরা উন্নতি হব, সে নবী আমাদেরকে সাহায্য করবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, কিন্তু যখন সেই নবী চলে এসেছে দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আরাফু, এবং সে নবীকে তারা চিনতে পারছে যে হ্যাঁ এটা শেষ নবী, আখেরি নবী, হ্যাঁ, কাফারু বিহি, তখন হঠাৎ করে তারা তাকে অস্বীকার করতে লাগলো। এই ইহুদি জাতি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে অস্বীকার করতে লাগলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই কাফেরদের উপর আল্লাহ লানত, আল্লাহ তাআলা কি করছেন? এই ইহুদিদের উপর লানত বর্ষণ করছেন, যে তোমরা হক জানার পর, সত্য জানার পরও তাকে মেনে নিলে না, এত তোমরা কাফের হয়ে গেছো, তোমাদের উপর লানত। বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগিয়ান। তো এ হচ্ছে ব্যাপার। অনেক হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমি ইনশাআল্লাহ সামনে শুক্রবার আর বিস্তারিত আলোচনা করব। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা যিকরুল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وذي القربى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر ولما تصنعون صدق الله العلي العظيم